দিদি, এই যে ওটিটি, মানে প্রথমেই চলে এলাম ওটিটিতে, কেননা এই প্ল্যাটফর্মটা আপনার মনে হয় কতটা মানে ভালো হয়েছে আমাদের এই অভিনয় জগতের জন্য? ভালো হয়েছে মানে ব্যতিক্রমী হয়েছে তো বটেই। আমাদের সিরিয়াল কোট আনকোট অনেক কিছু অ্যালাউ করে না, সেগুলো অ্যালাউ করে ওটিটিতে। কিন্তু যেটা ভয় হয় আমাদের, তো আমরা ব্যবহার করব কতটুকু আর কতটুকু কাটবো সেটা অনেক সময় বুঝে উঠতে পারি না। তো আমার মনে হচ্ছে অতি ব্যবহার হয়ে যাচ্ছে সেসব জিনিসগুলো, যেটার থেকে কিছু বয়স্ক মানুষ, একটু রক্ষণশীল মানুষ, তারা মুখ ফিরিয়ে নিচ্ছেন। মানে ওটিটি মানেই তুমি মোটামুটি ধরে রাখবে তার মধ্যে চূড়ান্ত ভায়োলেন্স থাকবে, তার মধ্যে চূড়ান্ত চূড়ান্ত রকমের থাকবে, এগুলো কন্টেন্টগুলো থাকবে। মানে সাদামাটা হাসির গল্প যেটা করা সবচেয়ে কঠিন, সেটা হচ্ছে না। মানে ওটিটি যে কারণে, কিন্তু ওটিটিও আস্তে আস্তে মানুষ মানে বাংলা ওটিটি থেকে হিন্দিতে যাচ্ছে, কারণ হিন্দিতে কন্টেন্ট অনেক রকম বেশি হয়, অনেক রকমের বিষয় নিয়ে কাজ করে এবং কাজগুলো খুব যত্ন করে করা হয়। অফকোর্স এখানে তুমি বলবেই বাজেটের কথা, কারণ বাজেট তো ওখানে অনেক বেশি, কাজেই। কিন্তু দিদি, বাজেট তো অবশ্যই একটা কথা, কিন্তু কম বাজেটে কি সহজ সাধাসিধে সরল ছবি বানানো যায় না? হ্যাঁ, যায়, কিন্তু সেটা খুব কঠিন। সেটা হলে সহজভাবে ভাবতে হবে, সহজভাবে লিখতে হবে, সহজ স্বাভাবিক অভিনেতা অভিনেত্রী নিতে হবে। সেইটার খুব অভাব আর কি। মানে মানুষ এখন ওই ওই ধরনের গল্পে ঠিক কিক পায় না। ওদের কথা অনুযায়ী যদি ধরি আমি, তাহলে কিক একটা খুব দরকার। তো কিক ওই, মানে এখন তুমি গল্প হলেও সত্যি হলে সেটার মধ্যে কিক পাবে না অ্যাজ সাচ। মানে কিন্তু আমি তো যতবার পুরনো অবস্থাতেও যতবার দেখি, আমি তো প্রত্যেকবার রবি ঘোষের অভিনয় থেকে শুরু করে ওখানে যে বয়োজ্যেষ্ঠ ভদ্রলোক অভিনয় করেছেন, তার অভিনয়ে যা কিক পাই, এমনকি একটা সিন বা দুটো সিনে চিন্ময়রা যে অভিনয় করে গেছেন, তাতে যে কিক পাই, সেটা হয়তো এখনকার মানুষের সেভাবে তারা আরও বেশি কিক পেতে অভ্যস্ত বলে সেখানে। দর্শকও আস্তে আস্তে বদলে যাচ্ছে, তার মানে ভীষণভাবে, সেই কারণেই হয়তো সবটা আস্তে আস্তে ভীষণভাবে বদলাচ্ছে। দর্শক ভীষণভাবে পাল্টাচ্ছে। কারণ দর্শক এখন না, আমি আমি সবচেয়ে যেটা বেশি দেখি, দর্শক আজকাল আহ, মানে ধরো আজ থেকে, মানে আমার বাবা মার সময় যদি বলি, অনেক বছর আগে, আমি ধরো আজ থেকে 40 বছর আগের কথা বলছি, তখন মানুষ ধৈর্য ধরে ডোভারলেন কনফারেন্স শুনতো। একটা রাগ, সেটা শুরু হবে মধ্যরাতে, শেষ হবে সেই ভোরবেলায়, সেটা শুনতো। মানুষের সেই ধৈর্যটা ছিল। এখন মানুষের ধৈর্য খুব কমে গেছে। কী কারণে কমেছে সেটা আমার আর উল্লেখ করার প্রয়োজন বোধ করি না আমি, কেননা সবাই জানে সেটা কি, কোন জিনিস আমাদের ধৈর্যকে এত কমিয়ে দিচ্ছে, যে কারণে মানুষের বই পড়া কমে যাচ্ছে। যদিও বইমেলা তা বলছে না, মানুষ প্রচুর বই কিনছে, এবং প্রচুর বিতর্ক হচ্ছে কাগজে বই কেনা মানে কি বই পড়া, কে গিয়ে সেটা দেখতে যাচ্ছে। কিন্তু বই মানুষ কিনছে, তো সেটাও যদি একটা হুজুগও হয়, মানে সেটা ওটাকেও পজিটিভ ভাবে নেওয়া দরকার আমাদের দরকার এখন। তো বটেই বটেই। মানে বিশেষ করে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের রিডিং হ্যাবিটটা করা খুব দরকার। বই পড়া, এটা তো একটা অভ্যেস, পাঠ্যাভ্যাস তো একটা অভ্যেস। এটা একটা ভালো অভ্যেস, মানুষকে একটা অনেক জায়গায় কিছু জানা যায়। জানা যায়। আর মানুষের সবচেয়ে আমাদের, তুমি দেখবে এখন ধৈর্যের অভাবটা, মানে মানে খুব শুনতে খারাপ লাগে। ছেলে বাবার কাছে 500 টাকা চাইলো, বাবা 500 টাকা দিলেন না, মাথায় হাতুড়ি মেরে মেরে ফেললো। মানে মানুষ যে এই যে অসহিষ্ণুতাটা, সহিষ্ণুতাটা কি কমে গেছে, তুমি একটু আজকাল খবরের কাগজ পড়ো। সে তো বটেই। মানে এবং আমি শুধু মানে সাবালক বলছি না, নাবালকদেরও, ক্লাস 7-8-এর ছেলেমেয়েরা নিজেদের মধ্যে মারামারি করে যে হিংস্রতাটায় পৌঁছচ্ছে, সেটা ভয়াবহ। এটা কিন্তু কাম্য নয়। এটার জন্য কিন্তু সত্যি ওটিটি অনেকটা রেসপন্সিবল। শুধু কি ওটিটি দিদি, এটার ক্ষেত্রে তো হ্যাঁ, 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 স্মার্টফোনকে হ্যাঁ, একটু দায়ী হ্যাঁ। করতেই হবে। হ্যাঁ, মানে ওটা ওটা তো রিচ করার একটা, মানে ওয়ে, ওটিটি রিচ করার একটা ওয়ে তো স্মার্টফোন। এবার তার বাইরেও, মানে যে যে একটা রাস্তায় একজন মানুষ বা আহত হয়ে পড়ে আছে, তার পাশ দিয়ে লোকে এ করতে করতে চলে যাচ্ছে, মানে এ মানুষ দেখতে দেখতে চলে যাচ্ছে, রেকর্ডিং করতে করতে চলে যাচ্ছে, কিন্তু সাহায্যের হাত বাড়াচ্ছে না। হ্যাঁ। এই জিনিসটা একটা বাচ্চা ছেলেকে বা মেয়েকে কি মেসেজ দেবে? এবং আমার যেটা মনে হয়, এই যে আপনি তো একেবারে দূরে, আপনার কাছে স্মার্টফোন নেই, আপনি এখনো কিপ্যাড হ্যাঁ, ফোন ইউজ করছেন। এটা দারুণ একটা ব্যাপার। মানে আমরা কিন্তু ধরুন আমাদের যাদের সন্তান ছোট, তারাও এটা করে উঠতে পারি না। মানে হয়তো সংসারের চাপে বলুন, কাজের চাপে বলুন, যে কোনোই রিজন হোক, আমাদের সন্তানদের হাতে কিন্তু আমরাই মোবাইল তুলে দিই। মানে এটা একটা ডিজাস্টারের দিকে যাচ্ছে আস্তে আস্তে, এটা তো আমারও খুব ফিল হয়।
এটা তো একটু এটা আসলে কি, ধরো তোমাদের প্রফেশনে বা তুমি যে কাজটা করো সেই কাজের সঙ্গে স্মার্টফোনের মানে যোগাযোগটা অবিচ্ছেদ্য, এটা কিছু করার নেই, তোমার প্রয়োজন, তুমি কাজের প্রয়োজনে রাখো। আমার মনে হয় আমি যে পেশায় আছি সেটা আমার না রাখলে আমাকে আমার প্রোডাকশন ম্যানেজার কল টাইম দেবে, আমার ব্যাকআপ হলে আমার ড্রাইভারকে আমি ডেকে নেবো, এটার জন্য একটা এমনি ফোনই যথেষ্ট। আমার তার বাইরে যা জানার আমি খবরের কাগজ থেকে জানবো, আমি বই পড়ে জানবো, আমি স্মার্টফোন থেকে জানতে চাই না। বইয়ের কথা যখন দিদি আপনি বলছেন, আমার একটা কথা মনে হলো হঠাৎ করে। আমরা তো ছোটবেলায় খুব বই পড়তাম, তখন হ্যাঁ। বই পড়ার চলটা ছিল। হুম। বই পড়লে যে ইম্যাজিনেশন পাওয়ারটা তৈরি হয়, সেটা কি মুভি দেখে বা মানে সিরিজ দেখে বা রিলগুলো দেখে সম্ভব কখনো? না, বইয়ের কোনো বিকল্প নেই, ওটার মতো ভালো বন্ধু, বইকে যদি কাছে টেনে নেওয়া যায় ওর চেয়ে ভালো বন্ধু কোনোদিনই হবে না। মানে সেটা তোমার মনন হোক, শরীর হোক, তোমার স্নায়বিক দিক হোক, সব দিক থেকে বই সবচেয়ে ভালো বন্ধু বলে আমি মনে করি।